জামাত ইসলামী অনেক বড় দল হয়ে গেছে। জামাত ইসলামের রাজনীতির পরিধি ব্যাপকভাবে বিস্তৃত হয়েছে এবং পুরো রাজনীতি জামাত ইসলামীর নখদর্পণে এখন। জামাত তার একটা কাঙ্ক্ষিত জায়গায় এসে গেছে। একটা সময় ছিল জামাত ইসলামের দুইটা সেন্ট্রাল বডি, একটা হচ্ছে নির্বাহী পরিষদ, একটা হচ্ছে কর্ম পরিষদ। নির্বাহী পরিষদের মিটিং হতো গোপনে, ভার্চুয়ালি, জাস্ট কিছু মৌলিক বিষয়ে একটু নাম কস্তে আলোচনা হতো। মূলত সিদ্ধান্ত আমিরে জামাত সহ দুই চারজন নায়েব আমির, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মিলিয়ে নিতেন। পুরো নির্বাহী পরিষদও ওইরকম প্রাসঙ্গিক ছিল না, বসতেই পারতো না তারা। নাম কস্ত বৈঠক করতো, ছোট্ট একটা প্রেস রিলিজ দিয়ে দিত, কেউ প্রচার করতো না, শুধু আমি প্রচার করতো। এর মাধ্যমে 10-12 লাখ লোক, জামাতের লোকজন শুনতো, দেখতো, শেয়ার করতো। কর্ম পরিষদের বৈঠক নিয়ে প্রেস রিলিজও আসতো না। নির্বাহী পরিষদের বৈঠক কখনো 3 মাস পর পর হয়েছে, কখনো 2 মাস পর। এবং এই ধরনের বৈঠকের যে হক, এই হক আদায় করে বৈঠক হতো না। কর্ম পরিষদে সেক্রেটারি জেনারেল রিপোর্ট উপস্থাপন করবেন, সাংগঠনিক রিপোর্ট, নানান সিদ্ধান্ত হবে এবং সেটার উপর আলোচনা হবে। তারপরে প্রেস রিলিজ, প্রেস ব্রিফিং, সাংবাদিকরা বসে থাকবে ছবি নেয়ার জন্যে। এই দৃশ্য একদম অনুপস্থিত ছিল, কারণ জামাত মজলুম ছিল। তাদেরকে নির্বাহী পরিষদ, কর্ম পরিষদের বৈঠক তো দূরের কথা, তাদেরকে বেঁচে থাকতেই দেওয়া হতো না। তাদের চাকরি কেড়ে নেওয়া হতো, তাদের ইমামতি কেড়ে নেওয়া হতো, নামাজ থেকে তাদেরকে ধরে নেওয়া হতো। তারাবি নামাজ পড়া অবস্থায় 17 জনকে একসাথে ধরে নেওয়া হয়েছে গুলশান থেকে। এরকম হাজারো ঘটনা আছে। ক্রস ফায়ার দিয়ে হত্যা করা হতো, ছাদের উপর থেকে ফেলে হত্যা করা হতো সিনিয়র নেতাদের, লাথি দিয়ে ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করেছে। আপনারা জানেন ফেনীতে এই ধরনের ঘটনা ঘটেছে, লক্ষ্মীপুরে। সেই জামাত এখন নির্বাহী পরিষদ মিটিং করছে, ম্যারাথন মিটিং, 9টা থেকে 4টা পর্যন্ত। সেখানে চুলচেরা নানান বিষয় বিশ্লেষণ হচ্ছে। এর মানে সাংগঠনিক সিস্টেমের হক আদায় করে তারা সিদ্ধান্ত নিতে পারছে। নির্বাহী পরিষদের মিটিং এর হক আদায় হয়েছে। কর্ম পরিষদ মিটিং হচ্ছে। কর্ম পরিষদ মিটিং এর যে দৃশ্যগুলো আমি দেখলাম, যেগুলো খবর পেয়েছি, আমাদের কাছে যা পাঠানো হয়েছে, সেক্রেটারি জেনারেল পুরো রাজনৈতিক পরিস্থিতির রিপোর্ট উপস্থাপন করছেন। অথচ এগুলো একটা সময় ছিল যে 2-4 জন মিলে একটা সিদ্ধান্ত নিতেন। এখন পুরো কর্ম পরিষদের সামনে সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতির প্রেজেন্টেশন দিচ্ছেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল। এবং জামাতের সেক্রেটারি জেনারেল তাদের ইন্টারনাল কর্ম পরিষদ মিটিংয়ে কি প্রেজেন্টেশন দিয়েছেন, কোন কোন বিষয় কনসিডারেশনে এনেছেন, এবং এটার সিদ্ধান্ত জামাত সব জানাবে না, কিন্তু কি নিতে পারে, হাউ টু ডিল দ্যাট, এটা জাতীয় রাজনীতির আলোচ্য বিষয়। সাংবাদিকরা এটা জানার আগ্রহ প্রকাশ করে এবং তারা জামাতকে খোঁচা যে বলেন যে সিদ্ধান্তটা কি। এটা জামাত একটা সময় ছিল যে জামাতের ইন্টারনাল একদম প্রোগ্রামে কি আলোচনা হয় বা না হয় ওটা দিয়ে আমরা কি দই পানি খাবো। কিন্তু বিএনপি আওয়ামী লীগের ক্ষেত্রে রিলেভেন্সটা ছিল তাদের ইন্টারনাল প্রোগ্রামে কি আলোচনা হয়, বিশেষ করে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের প্রেসিডিয়াম বা তাদের নির্বাহী কমিটি কি আলোচনা করেছে, বিএনপির স্থায়ী কমিটিতে কি আলোচনা হয়েছে, এটা র পর্যন্ত জানতে চাইতো। এবং র এর কাছে বিএনপির অনেক স্থায়ী কমিটির সদস্য সরবরাহ করতো, লাইভ শুনতো র। খালেদা জিয়া এরপরে মোবাইল বন্ধ করে দিয়েছেন, যে মোবাইল নিয়ে স্থায়ী কমিটির মিটিং এ ঢোকা যাবে না। বিএনপির ইন্টারনাল একটা প্রোগ্রামে নির্বাহী কমিটির সভায় কি আলোচনা হয়েছে, কি এটা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করতো রাজনীতি বিশ্লেষকরা। সাংবাদিকদের আগ্রহ থাকতো, কারণ তারা বড় দল, তাদের ইন্টারনাল এই প্রোগ্রামে কি আলোচনা হয়েছে কি হয়নি, এর উপর মাঠের রাজনীতির গতি প্রকৃতি অনেক কিছু নির্ভর করবে। জামাত ইসলামী এখন সেই জায়গায় পৌঁছে গেছে। জামাতের কর্ম পরিষদ মিটিং নিয়ে আলোচনা করছি। কর্ম পরিষদ মিটিং এ কি আলোচনা হয়েছে, সেক্রেটারি জেনারেলের প্রেজেন্টেশনে কি কি উঠে এসেছে, এগুলো জাতীয় রাজনীতি ইম্পর্টেন্ট। কারণ জামাত যে বিষয়গুলো উঠিয়ে এনেছে ওইগুলো নিয়ে রাজপথে আন্দোলন করবে বা রাজপথে রাজনীতি করবে জামাত ইসলামী। এবং সবার একটা আগ্রহ যে জামাতের নির্বাহী পরিষদ মিটিং হয়েছে, এবার কি না কি হয়, বড় বড় সিদ্ধান্ত নিয়েছে। কর্ম পরিষদ মিটিং হয়েছে, এবার একটু মানে জামাতের ভিতরেও যে নানান সংকট থাকে একটা সংগঠনের, যে না এটার একটা সমাধান এবার হবে। জামাত বড় দল হয়েছে এবং গতিশীল একটা সংগঠনে পরিণত হয়েছে। এবং সেক্রেটারি জেনারেল বা বিভিন্ন
অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিরা তারা কি করেছেন, তাদের কাজ কি, তাদের বিভাগীয় দায়িত্ব আছে, তাদের ডিপার্টমেন্টাল কাজ তারা ঠিকভাবে করতে পেরেছেন কিনা, কি করেছেন কি, এগুলো নিয়ে এখন আলোচনা হচ্ছে এবং এটা অনেকটা বাইরেও যাচ্ছে এবং এটা নিয়ে আমরাও পর্যালোচনা করতে পারছি। এটাই হচ্ছে যে বড় দল হয়েছে তার একটা প্রমাণ। ছোট দলে কিসের, ওটা সব কাজ সেক্রেটারি জেনারেল। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিকে ওই এক এক সময় এক একটা কাজ দেন, কোথাও মাঝে মাঝে একজনকে চট্টগ্রাম পাঠান আর একজনকে বরিশাল পাঠান, ওইটাই। কিন্তু এখানে বিভাগীয় কাজ আছে, তাকে প্রেজেন্টেশন করতে হয়, তাকে ফাইল প্রস্তুত করতে হয়, পাওয়ার পয়েন্ট তৈরি করতে হয়। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হয়েছেন, নায়েবে আমির হয়েছেন, আপনাকে এই কাজগুলো করতে হবে এবং আপনি কি পারেন, কি করেছেন, এগুলো এই কর্ম পরিষদ মিটিংয়ে সেটা প্রেজেন্ট করতে হবে। মিনিমাম সেক্রেটারি জেনারেলকে সেটা বুঝিয়ে দিতে হবে আপনার ফাইল। অথচ একসময় ফাইল তো দূরের কথা, কিসের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি? অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মানে তুমি জেলে থাকো, নায়েবে আমির মানে তোমার ঠিকানা জেল। স্বাভাবিক সাংগঠনিক কোনো কাজ জামাত করতে পারত না। যখন এই দুঃসময়ের আলোচনাগুলো করতাম তখন বলতাম, আমি সুখবর দিতাম আপনাদেরকে যে একদিন এই সময় আসবে যে জামাত ইসলামী নির্বাহী পরিষদের মিটিং করবে এইভাবে এইভাবে এইভাবে, কর্ম পরিষদের মিটিং করবে এইভাবে এইভাবে এইভাবে, সেইভাবে হচ্ছে। তো আমরা সেই দুঃসময়ের সেই গোপন আমল থেকে এখন এই প্রকাশ্য আমল কাভার করতে পারছি, বিশ্লেষণে আনতে পারছি, এজন্য শুকরিয়া। এটা গণতন্ত্রের জন্য আমাদের যে লড়াই, সে লড়াইয়ের একটা সফলতা। জামাতের এই উন্নতি, জামাতের এতে আমাদের কোনো ব্যক্তিগত লাভ নেই। জামাত ক্ষমতায় গেলে লাভ তো নাই, বরং তখন একটু গালি হয়তো বেশি খাবো, কারণ জামাত ক্ষমতায় গেলে জামাতের সমালোচনা করবো, ক্ষমতাসীনদের সমালোচনা করা, এটি হচ্ছে আমাদের কাজ। তখন এখন যেরকম জামাতের লোকজন আমাদেরকে বিরাট কিছু মনে করেন, তখন জামাতের লোকজন শত্রু মনে করবেন যে বেচারা তো সরকার বিরোধী কথা বলে। হ্যাঁ, জামাত ক্ষমতা যাক, দেখবেন যে সরকার বিরোধী কথা বলুক। একজন আদর্শ অ্যাক্টিভিস্ট বিশ্লেষকের কাজ এটাই। দর্শক, জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে 24 জুন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদের একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলের নেতা ও আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ারের সঞ্চালনায় এই সভাটি সম্পন্ন হয়। সভার শুরুতে দারসুল কোরআন পেশ করেন মাওলানা এটিএম মাসুম। সম্মানিত সেক্রেটারি জেনারেল দেশের রাজনৈতিক পরিস্থিতির উপর একটি বিস্তারিত প্রতিবেদন সভা উপস্থাপন করেন। এই জিনিসটা ইমপ্রেসিভ যে পুরো রাজনৈতিক পরিস্থিতির উপর প্রেজেন্টেশন দিতে হয় তাকে। কর্ম পরিষদের সমস্ত মেম্বার এটা নিয়ে ব্যক্তিগতভাবে কাজ করবেন, নোট দিবেন। রাজধানীর মগবাজার আলফলা মিলনায়তনে তাদের এই বৈঠক অনুষ্ঠিত হয় সকাল 9টা থেকে 1:30টা পর্যন্ত, মানে জোহরের নামাজ পর্যন্ত। পুরুষ ও মহিলা সদস্যবৃন্দ সবাই উপস্থিত ছিলেন সেখানে এবং সেক্রেটারি জেনারেল প্রেজেন্টেশনে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে ইসলামী ব্যাংক থেকে শুরু করে আরো যত ধরনের ঝামেলা আছে রাজনীতি, সব কিছু তারা, টেন্ডারবাজি, চাঁদাবাজি, কোথায় কাকে মারা হচ্ছে, সব কিছু জামাত তাদের বৈঠকে কনসিডারেশনে এনে সূক্ষ্মভাবে পর্যালোচনা করছে।